হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স ডেইলি স্টারের অ্যানালাইসিস বেসড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 21শে আগস্টের একটা নিউজ পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, যদি ডেইলি স্টারের এই বিশ্লেষণধর্মী ক্লাসগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। অনিয়ন প্রাইসেস গো আপ আফটার ইন্ডিয়া স্ল্যাপস এক্সপোর্ট ডিউটি। অনিয়ন প্রাইসেস মানে কি? পেঁয়াজের মূল্য গোয়াপ মানে হচ্ছে উপরে ওঠা, মানে বৃদ্ধি পাওয়া, এখানে ইনক্রিজ অর্থ দেয়। কখন বৃদ্ধি পাইছে, কখন সময়ের জন্য আফটার বসছে। আফটারটা এখানে সাবঅর্ডিনেট কনজাংশন, তো আফটারটা একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করছে। আমি সাবঅর্ডিনেট কনজাংশন যখনই বলবো তখন তারপরে সাবজেক্ট বার বসবে। এই যে কখন, যখন ইন্ডিয়া স্ল্যাপস অর্থ হচ্ছে কুইকলি কোনো কিছু বৃদ্ধি করা, অথবা যে বৃদ্ধিটা করছে সেই বৃদ্ধিটা একদম ফোর্সফুলি করছে, এরকম ক্ষেত্রে আমরা স্ল্যাবস বসি। তো কি বৃদ্ধি করছে? এক্সপোর্ট ডিউটি, রপ্তানি শুল্ক। তো সম্পূর্ণ অর্থ কি হইল? অনিয়ন প্রাইস, পেঁয়াজের মূল্য গো আপ, বৃদ্ধি পেয়েছে আফটার ইন্ডিয়া স্ল্যাবস, ইন্ডিয়া বৃদ্ধি করার কারণে এক্সপোর্ট ডিউটি, রপ্তানি শুল্ক। তো এখানে দুইটা ক্লজ। প্রথম ক্লজে অনিয়ন প্রাইসেস হচ্ছে সাবজেক্ট, গো আপ হচ্ছে ভার্ব। ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব। আর দ্বিতীয় ক্লজে যেটা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে, সেই কনজাংশনে ইন্ডিয়া হচ্ছে সাবজেক্ট। কে বাড়াইছে? স্ল্যাবসটা কে করছে? ইন্ডিয়া করছে। এই স্ল্যাবসটা হচ্ছে ভার্ব। কি বাড়াইছে? এক্সপোর্ট ডিউটি, রপ্তানি শুল্ক বাড়াইছে। তো হেডলাইনের এই গো আপ এবং স্ল্যাবস, এই দুইটা হচ্ছে ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং এই দুইটা ক্লজের সাবজেক্ট, প্রথম ক্লজের সাবজেক্ট হচ্ছে অনিয়ন প্রাইসেস এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়া। তো আমরা এখন দেখব যে ইন্ডিয়া পেঁয়াজের মূল্য দ্রুত বৃদ্ধি করার কারণে আমাদের কি প্রভাব ফেলছে। অলদো, যদিও বাংলাদেশ প্রডিউসেস, বাংলাদেশ উৎপাদন করে, এনাফ অনিয়ন, যথেষ্ট পেঁয়াজ উৎপাদন করে, আর সিগনিফিক্যান্ট পর্শন, একটা গুরুত্বপূর্ণ অংশ, পর্শন মানে হচ্ছে অংশ, ইজ ইম্পোর্টেড, আমদানি করা হয়। ইজ ইম্পোর্টেড, ইম্পোর্টেড তো আমদানি করা, ইজ ইম্পোর্টেড হচ্ছে আমদানি করা হয়। ইচিয়া, প্রত্যেক বছর। কি করার জন্য? কি করার জন্য পারপাসটা টু প্লাস ভার্ব দেওয়া বলবে। ইনফিনিটিভে টু, আর মিট হচ্ছে চাহিদা পূরণ করা। টু মিট, চাহিদা পূরণ করতে। ডোমেস্টিক ডিমান্ড, দেশীয়। ডোমেস্টিক মানে হচ্ছে দেশীয় চাহিদা পূরণ করার জন্য এই কি করা হয়? ইম্পোর্ট করা হয়, অনিয়ন ইম্পোর্ট করা হয়। এই সেন্টেন্সে অলদো হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এই আফটারের মতো। আফটারটা কিন্তু প্রেপোজিশন, এটা হচ্ছে অনেকেই মানে কমন স্টুডেন্টরা জানে, কিন্তু আমি এখানে বলছি আফটারটা কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন। তো আফটার প্রেপোজিশনকে সাবঅর্ডিনেট কনজাংশন আমি কেন বললাম? প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউন বসবে, আর কনজাংশনের পরে মানে সাবঅর্ডিনেট কনজাংশনের পরে সাবজেক্ট ভার্ব বসবে। এবার তোমরাই বলো, এটার পরে আফটারের পরে নাউন আছে বা প্রোনাউন আছে না সাবজেক্ট ভার্ব আছে? এইখানে এই আফটারের পরে সাবজেক্ট ভার্ব মানে ক্লজ থাকার কারণে এটাকে আমি কনজাংশন বলছি। মানে ক্লজকে কানেক্ট করার কাজটা সাবঅর্ডিনেট কনজাংশন করছে, এই কারণে এটাকে প্রেপোজিশন বলতে পারতেছি না। একইভাবে অলদোটা হচ্ছে এইরকম একটা সাবঅর্ডিনেট কনজাংশন। এটার যেমন সাবজেক্ট ভার্ব বসছে, অলদোর পরে সাবজেক্ট ভার্ব বসবে। অলদোর পরে কি বসছে? অলদো, যদিও বাংলাদেশ প্রডিউসেস, বাংলাদেশ উৎপাদন করে, এখানে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, প্রডিউসেস হচ্ছে ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে প্রডিউসেস, স্ল্যাবস, গো আপ, তিনটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব। বাংলাদেশ উৎপাদন করে এনাফ অনিয়ন, যথেষ্ট পেঁয়াজ উৎপাদন করে। যদিও বাংলাদেশ যথেষ্ট পেঁয়াজ উৎপাদন করে, তো অলদো দ্বারা বাক্য যদি আসে তখন আমরা বুঝবো যে প্রথম যে কথাটা বলছে সেই কথার পরে যে ক্লজটা আসবে সেটা একটা বিপরীত কথা হবে, কন্ট্রাস্ট আইডিয়াস আসবে। এই যে আইডিয়াটা বাংলাদেশ যথেষ্ট পেঁয়াজ উৎপাদন করে, এটার বিপরীত কি হয়েছে? এ সিগনিফিক্যান্ট পর্শন, একটা গুরুত্বপূর্ণ অংশ, তারপরও ইজ ইম্পোর্টেড, ইম্পোর্ট করা হয় প্রত্যেক বছর, প্রতি বছর, টু মিট ডোমেস্টিক ডিমান্ড, দেশীয় চাহিদা পূরণ করার জন্য। তো আমরা দো এবং অলদো সাবঅর্ডিনেট কনজাংশনে সেন্টেন্স করলে দুইটা ক্লজ যে থাকবে, প্রথম যে ক্লজটা থাকবে সেটার যে আইডিয়া থাকবে, পরের মেইন ক্লজের যে আইডিয়াটা থাকবে সেটা প্রথম আইডিয়ার বিপরীত হবে। যদি আমি একটা এক্সাম্পল দিই, দো আই স্টাডি আ লট, আই কান্ট পাস ইন দ্য এক্সাম। আমি স্টাডি অনেক করি কিন্তু আমি পরীক্ষায় পাস করি না। এটা হচ্ছে দো এবং অলদো দিয়ে সেন্টেন্স করলে এরকম হয়। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে সাবঅর্ডিনেট ক্লজগুলো এরকম মেইন ক্লজ, এইখানে হেডলাইন এটা হচ্ছে মেইন ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজগুলো মেইন ক্লজের পরেও বসতে পারে। আমাদের হেডলাইনে সাবঅর্ডিনেট ক্লজ মেইন ক্লজের পরেও বসছে, কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজগুলো আবার মেইন ক্লজের আগেও বসতে পারে। যেমন অলদো ক্লজটা এখানে আগে বসছে, এই যে মেইন ক্লজের এই সিগনিফিকেন্ট থেকে ডিমান্ড, এই মেইন ক্লজের আগে বসছে। যদি
সাবঅর্ডিনেট ক্লজ মেন ক্লজের আগে বসে তাহলে কমা দিতে হবে, এটা পাংচুয়েশনের নিয়ম এবং এটা ফ্রিকুয়েন্টলি পাওয়া যায়। তো এই যে ইন্ডিয়ান আমদানি করা পেঁয়াজের একটা ছবি আছে। অনিয়ন প্রাইসেস, পেঁয়াজের মূল্য কোথায়? অ্যাট হোলসেল অ্যান্ড রিটেল মার্কেট। পাইকারি, হোলসেল অর্থ পাইকারি, রিটেল মানে খুচরা, মার্কেট মানে বাজার, অর্থাৎ পাইকারি খুচরা বাজারে পেঁয়াজের মূল্য কোথায়? ইন বাংলাদেশ, বাংলাদেশে রোজ বৃদ্ধি পেয়েছিল ওভারনাইট, রাতারাতি, টুডে। তাহলে আমরা এখানে এই সেন্টেন্সে সাবজেক্টকে ভার্বকে, এই সেন্টেন্সে অনিয়ন প্রাইসেস হচ্ছে সাবজেক্ট। ইনফ্যাক্ট এই রোজের আগ পর্যন্ত সবটুকু অংশ হচ্ছে সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্টের হেডওয়ার্ড হচ্ছে অনিয়ন প্রাইসেস। আমরা এই ভার্বের সাথে একটু মিলাই, অনিয়ন প্রাইসেস রোজ বৃদ্ধি পেয়ে ছিল ওভারনাইট, রাতারাতি। তাহলে আমরা এই অংশটুকু কি? এই অংশটুকু হচ্ছে সাবজেক্টের সাথে অন্যান্য শব্দ, এটা নাউন ফ্রেজ হয়ে গেছে। আমরা সাবজেক্টে সবসময় এরকম মানে একটা শব্দ পাবো তা না, প্রেপোজিশন দিয়ে কানেক্টেড হয়ে আরও নাউন সাবজেক্টের সাথে যুক্ত হতে পারে। যেমন অ্যাট প্রিপোজিশন কানেক্ট করছে হোলসেল নাউনকে, তারপর রিটেল মার্কেটসকে কানেক্ট করছে, তারপর আবার ইন প্রিপোজিশন কানেক্ট করছে বাংলাদেশকে। এখানে বাংলাদেশ কিন্তু রোজ ভার্বের সাবজেক্ট না, পাশাপাশি বসলেই যে সাবজেক্ট ভার্ব হবে তার কোনো গ্যারান্টি নাই। বন্ধুর অভিনয় করলেই যে সত্যিকারের বন্ধু হবে বিষয়টা তা না। আমি বলি সাবজেক্ট ভার্ব বেস্ট ফ্রেন্ড, তারা স্কুলের বেঞ্চে পাশাপাশি বসে, এই যে পাশাপাশি বসছে, এই যে এইটুকু হচ্ছে সাবজেক্ট, পাশাপাশি বসছে। এখন কেউ যদি মনে করে যে না আমি বাংলাদেশ আর রোজ খুব কাছাকাছি আছে, তারা খুব বন্ধুর মতো মনে হইতেছে, তাদেরকে সাবজেক্ট ভার্ব বানাই না, তাহলে অর্থটা ভিন্ন হবে। অর্থটা কেমন হয়? বাংলাদেশ রোজ, বাংলাদেশ বেড়ে গেছে। আসলে বাংলাদেশ বাড়ে নাই, অনিয়ন প্রাইসেস বেড়ে গেছে। তাহলে অনিয়ন প্রাইসটা মানে অনিয়ন প্রাইসের বারটা কিন্তু রোজ। আমরা একটা জিনিস দেখছি যে প্রেপোজিশনগুলো কেবল নাউন কানেক্ট করে। এই যে প্রেপোজিশনগুলো, ইন অ্যাট প্রেপোজিশনগুলো কি কানেক্ট করে? নাউন কানেক্ট করে। তো অনিয়ন প্রাইসেস হোলসেল মার্কেটে এবং রিটেল মার্কেটে বাংলাদেশে কি হয়েছে? বৃদ্ধি পাইছে ওভারনাইট, রাতারাতি বৃদ্ধি পাইছে। এটা হচ্ছে মেইন ক্লজ। আর একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, আফটার দিয়ে শুরু হয়েছে। আফটার ইন্ডিয়া ইম্পোজড অর্থ হচ্ছে জারি করা, আদেশ করা, হ্যাঁ, চাপিয়ে দেওয়া, কর আরোপ করা। কি আরোপ করছে? 40% যেই এক্সিস্টিং প্রাইসে আছে সেই প্রাইস থেকে 40% বেশি ডিউটি অন এক্সপোর্টস, রপ্তানির উপরে শুল্ক। ডিউটি মানে হচ্ছে শুল্ক, কার উপরে? অন এক্সপোর্টস। কিসের রপ্তানি? অফ দ্য বাল্ব। এখানে অনিয়ন না বলে অফ দ্য বাল্ব বলছে। যদি একটু দেখি বাল্ব শব্দের অর্থ দেখি, আমাকে এগুলো শো করে। তার মানে অনিয়ন প্রজাতির পেঁয়াজ, রসুন, তো যেগুলো এরকম মানে বাল্বের মতো ফসল, এগুলোকে আমরা এই বাল্ব বলে। এই ফসলগুলোকে কি বলে? বাল্ব বলে। যেমন রেস্টিং স্টেজ অফ এ প্ল্যান্ট, যেমন এই গ্রুপের মধ্যে বাল্ব গ্রুপ সবজির মধ্যে আছে লিলি, অনিয়ন, হাইসিন্থ, টিউলিপ। হ্যাঁ, হাইসিন্থ মানে কচুরি, অর্থাৎ যেগুলো শিকড় এবং উপরে পাতা থাকে, রসালো পাতা থাকে, এগুলোকে আমরা বাল্ব বলা হয়। তো এখানে বলছে ডিউটি অন এক্সপোর্টস অফ দ্য বাল্ব, অর্থাৎ ডিউটি অন এক্সপোর্টস মানে কি? রপ্তানি শুল্ক। অফ দ্য বাল্ব মানে পেঁয়াজের রপ্তানি শুল্ক যখন ইন্ডিয়া 40% বাড়ায় দিছে, তখন অনিয়ন প্রাইসগুলো, বাংলাদেশের অনিয়ন প্রাইসগুলো রোজ বৃদ্ধি পাইছে ওভারনাইট, রাতারাতি দ্রুত বৃদ্ধি পাইছে। ইন্ডিয়া স্ল্যাপড, ইন্ডিয়া জোর করে বৃদ্ধি করে দিছে, দ্রুত বৃদ্ধি করে দিছে এ ফ্রেশ ট্যাক্স, একটা নতুন করে ট্যাক্স আরোপ করছে কিছুর উপর? অনিয়ন এক্সপোর্টস, অনিয়ন রপ্তানির উপর, পেঁয়াজ রপ্তানির উপর। কবে? দিনের আগে অন প্রেপোজিশন বসে, অন সানডে, স্যাটারডে, মানডে, ফ্রাইডে, অথবা অন 21 ফেব্রুয়ারি, অন 16 ডিসেম্বর, দিনের পূর্বে অন প্রেপোজিশন বসে। তো এই দামটা বৃদ্ধি করছে স্যাটারডেতে। ইন এ বিড, একটা আদেশ, যে আদেশে তারা বলছে কেন করছে এটা? টু রিটেইন স্টকস, তাদের যেই স্টকস মানে হচ্ছে মজুদ, খাবারের মজুদ। এখানে পেঁয়াজের মজুদ রিটেন, ধরে রাখার জন্য, মানে সমুন্নত রাখার জন্য, তাদের দেশের স্থানীয় বাজারে যাতে দাম না বাড়ে। অ্যান্ড দেয়ার বাই, এবং এভাবে তারা কি করছে? টেম, শান্ত করছে। টেম অর্থ কি? শান্ত করছে। এই কাজের মাধ্যমে তারা কি করছে? টেম, শান্ত করেছে এসকেলেটিং ডোমেস্টিক প্রাইস, তাদের দেশে যে ক্রমবর্ধমান দাম বাড়তেছিল এই ট্যাক্স দেওয়ার পরে, তারা সৌদি আরব, বাংলাদেশ, বিভিন্ন দেশে আর কি করতে পারছে না? এক্সপোর্ট করতে পারছে না। এই যেহেতু কি করছে? ফ্রেশ ট্যাক্স আরোপ করছে, তখন তারা এক্সপোর্ট করতে পারছে না। তখন তারা এক্সপোর্ট না করার কারণে তারা কি করতে পারতেছে? টু রিটেইন স্টকস, তাদের যে স্টক আছে স্টকসটা তারা রাখতে পারতেছে, এবং দেয়ার বাই, এবং এভাবে তারা কি করতে পারতেছে? ইন্ডিয়া কি করতে পারতেছে? তারা বলতে ইন্ডিয়া কি করতে পারতেছে? টেম, শান্ত করা। টেম হচ্ছে গিয়ে পোষ মানানো, এখানে টেম হতো শান্ত করা, ডিক্রিজ করা, এসকেলেটিং
ডোমেস্টিক প্রাইস, তাদের যে প্রতিদিন এসকেলেটিং মানে হচ্ছে খুব দ্রুত মানে বৃদ্ধি পাওয়া, এসকেলেটিং যেই ডোমেস্টিক প্রাইস আছে খুব দ্রুত যে দেশীয় দাম বৃদ্ধি পাচ্ছে, এটাকে তারা টেম করছে, নিয়ন্ত্রণ করছে। এই কথা কে বলছে? অ্যাকর্ডিং টু আ নোটিফিকেশন ফ্রম দ্য নেইবারিং নেশনস ফিন্যান্স মিনিস্টার। তো অর্থাৎ এখানে নোটিফিকেশন মানে হচ্ছে মেসেজ। এই জিনিসটা আমরা জানতে পারছি কার অনুযায়ী? অ্যাকর্ডিং টু, অনুসারে। এই নোটিফিকেশন একটা মেসেজ অনুসারে কার কাছ থেকে মেসেজ আসছে? ফ্রম নেইবারিং নেশনস ফিন্যান্স মিনিস্টার, অর্থাৎ আমাদের প্রতিবেশী। নেইবারিং বলতে, নেইবারিং নেশনস বলতে এখানে ইন্ডিয়া বোঝাচ্ছে। তাদের ফিন্যান্স মিনিস্ট্রি মন্ত্রণালয়ের এক সূত্র, এক নোটিফিকেশনে আমরা এই বিষয়টা জানতে পারি যে তারা এই যে ফ্রেশ ট্যাক্স যে স্ল্যাব করে দিছে পেঁয়াজের উপরে, সেটা যেটা করছে সানডে, এটার কারণটা হচ্ছে রিটেইন স্টকস, তাদের দেশের পেঁয়াজ মজুদ সমুন্নত রাখার জন্য, এবং এভাবে তারা তাদের দেশে দাম বাড়তেছে এটা নিয়ন্ত্রণ করার জন্য। অ্যাজ সাচ, এরকম যখন অবস্থা, দ্য হোলসেল প্রাইস অফ ইন্ডিয়ান অনিয়ন্স, অর্থাৎ পাইকারি মূল্য, হোলসেল প্রাইস মানে কি? পাইকারি মূল্য। কার? ইন্ডিয়ান অনিয়ন্সের পাইকারি মূল্য হ্যাজ রাইজেন, বৃদ্ধি পেয়েছে, বাই অ্যাজ মাচ অ্যাজ 12 টাকা পার কেজি, প্রতি কেজি 12 টাকা করে বৃদ্ধি পাইছে। অ্যাজ মাচ অ্যাজ অর্থ দেখবো আমরা, মানে অ্যাজ মাচ অ্যাজ অর্থ হচ্ছে ইউজ টু সে দ্যাট টু থিংস আর ইকুয়াল ইন অ্যামাউন্ট, অর্থাৎ দুইটা জিনিস পরিমাণে সমান, এই অর্থে আমরা অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করি। যেমন আমি যদি বলি আই লাভ মাই মাদার অ্যাজ মাচ অ্যাজ শি লাভস মি, আমার মাকে আমি যতটুকু ভালোবাসি সেও আমাকে ততটুকু ভালোবাসে, এরকম মানে সমপরিমাণের জিনিসের জন্য আমরা অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করি। এখানে সমপরিমাণ বলতে বোঝাচ্ছে টাকার পরিমাণ, 12 টাকা পরিমাণের টাকা 12 টাকার মতো প্রতি কেজিতে বৃদ্ধি পাইছে। এই সেন্টেন্সে দ্য হোলসেল প্রাইস অফ ইন্ডিয়ান অনিয়ন্স, এটা হচ্ছে সাবজেক্ট, এবং আবারও বলছি দ্য হোলসেল প্রাইসটা হচ্ছে মূল শব্দ। প্রাইসটা বৃদ্ধি পাইছে, প্রাইস হ্যাজ রাইজেন, বৃদ্ধি পাইছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইজ হতে বৃদ্ধি পাওয়া, রাইজ রোজ রাইজেন, বৃদ্ধি পাইছে। তো এখানে ইন্ডিয়ান অনিয়ন্স কিন্তু বৃদ্ধি পায় না, অনিয়ন্সের প্রাইস বৃদ্ধি পাইছে। তারপরও আমরা এইটুকু অংশ, সম্পূর্ণ অংশকেই সাবজেক্ট মনে করব। হ্যাজ রাইজেন 12 টাকা করে প্রতি কেজি বৃদ্ধি পাইছে। তো এটা কে বলছে? অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে, কার অনুযায়ী? ট্রেডার্স, ব্যবসায়ীদের মতামত অনুসারে, ইন ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রামের ব্যবসায়ীরা এই কথা বলছে। মোহাম্মদ হাফিজউদ্দিন তার পরিচয়টা কমা দিয়া বলবে। এই যে কোনো নাউন বসায়া মানে তারপরে কমা দিয়া তার যে পরিচয় দেওয়া, পরিচয় দেওয়ার শেষে আবার একটা কমা বসানো, এই যে টেকনোলজিটা, এই টেকনোলজিটাকে বলে অ্যাপোজিশন। অ্যাপোজিশন আমরা বসাই কোনো নাউনের পরে, এবং বসায়া ওই আগের নাউন সম্পর্কে ইনফরমেশন দেই, তার সম্পর্কে আরও ডেটা দেই। তো মোহাম্মদ হাফিজউদ্দিন, তো হাফিজউদ্দিন একটা ইনফরমেশন দিবে, এই হোলসেল, সে কি টিচার? না, সে হচ্ছে একজন হোলসেলার, সে একজন পাইকারি বিক্রেতা ইন ক্যাপিটালস শ্যামবাজার। তো শ্যামবাজারে সে পাইকারি পেঁয়াজ রপ্তানি করে। মোহাম্মদ হাফিজের আসলে আপনারাও চিনেন না, আমিও চিনি না। তো এখানে সে চলে আসছে, তো তাকে চিনানো দরকার। ডেইলি স্টার পত্রিকা কমা দিয়ে আমাদেরকে জানিয়ে দিল যে হাফিজউদ্দিনের আমরা, উনি হচ্ছে কিন্তু পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী। তো আমরা এই যে পরিচয় দেওয়া, এই পরিচয় দেওয়ার সিস্টেমটাকে বলি আমরা অ্যাপোজিশন। তো আমরা যেই নাউনের অ্যাপোজিশন করি, সেই নাউনের পরে অ্যাপোজিশনটা বসাই, এবং অ্যাপোজিশনটা আমরা দুইটা কমার মধ্যে রাখি। এটা কিন্তু একটা পাংচুয়েশনের নিয়ম, কমার পাংচুয়েশনের নিয়ম, কমার দুইটা একাধিক নিয়ম কিন্তু বলে ফেলছি। তো হাফিজউদ্দিন এটার ভার্বটা কিন্তু সেড, হাফিজউদ্দিন বলেছিল, অর্থাৎ অ্যাপোজিশন কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে না, সাবজেক্ট হিসেবে কাজ করে যেই শব্দটার অ্যাপোজিশন, সেই শব্দটা। হাফিজউদ্দিন সেড, হাফিজউদ্দিন বলছে হি সোল্ড ইন্ডিয়ান অনিয়ন্স, সে ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করেছিল। হি হচ্ছে সাবজেক্ট, সোল্ড হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব। তো এই সেন্টেন্সে এইটুকু হচ্ছে একটা ক্লজ, যেই ক্লজের হাফিজউদ্দিন হচ্ছে একটা সাবজেক্ট আর সেইড হচ্ছে ভার্ব। আরেকটা ক্লজ শুরু হয়ে গেছে। হাফিজউদ্দিন কি বলছে সেটা আবার শুরু করবে নতুন ক্লজ দিয়ে। এখানে একটা দ্যাট উজ্জ্ব আছে। হি সেড দ্যাট, হাফিজউদ্দিন সেড দ্যাট হি সোল্ড, সে বিক্রি করেছিল ইন্ডিয়ান অনিয়ন্স, ইন্ডিয়ান পেঁয়াজ, ফর অ্যাবাউট 50 টাকা পার কেজি অন স্যাটারডে। সেই স্যাটারডেতে 50 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছে। ওয়াইল অর্থ হচ্ছে এখানে মানে বাট অর্থ দিবে, অথবা অন দ্য আদার হ্যান্ড দিবে, এরকম একটা বিপরীত কথা বলবে। দ্য প্রাইস ওয়াজ 62 অন সানডে, কিন্তু সানডেতে আইসা, একদিন পরে আইসা প্রাইসটা কি হয়ে গেছে? 62 টাকা হয়ে গেছে। তো এখানে আমরা তিনটা ক্লজ পাইছি। মোহাম্মদ হাফিজউদ্দিন থেকে এ সেট পর্যন্ত একটা ক্লজ। হি সোল্ড ইন্ডিয়ান অনিয়ন্স ফর অ্যাবাউট 50 টাকা পার কেজি অন স্যাটারডে, এটা হচ্ছে আরেকটা ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। হোয়াইল থেকে এইটুক পর্যন্ত এটা আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ। তো আমাদের আসলে দুইটা ক্লজ হওয়া একটা সেন্টেন্সের স্বাভাবিক, এবং তিনটা ক্লজ হইলে
এখানে যেমন 3টা ক্লজ হয়েছে, এটা খুবই বড় একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই ধরনের 3 ক্লজওয়ালা সেন্টেন্স খুব একটা বেশি পাওয়া যায় না। দ্য প্রাইস স্টার্টেড টু রাইজ, দাম, প্রাইস হতে কি দাম, স্টার্টেড শুরু করেছিল, টু রাইজ বৃদ্ধি পাওয়া, আফটার ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান সরকার ইম্পোজ জারি করার কারণে, চাপিয়ে দেওয়ার কারণে, আর নিউ ডিউটি একটা নতুন মানে শুল্ক অন অনিয়ন এক্সপোর্টস অনিয়ন রপ্তানির উপর হি অ্যাডেড। অর্থাৎ যখন প্রাইসটা বৃদ্ধি পাইছে এটার কারণ হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইম্পোজ করছে নতুন একটা ট্যাক্স অনিয়ন এক্সপোর্টস উপর, হিজ অ্যাডেড, সে আরও বলছে। হিটা কি, এই যে হাফিজউদ্দিন আরও বলছে, এরকমের জন্য হি অ্যাডেড।